নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বাতাসে আগমনী বন্দনার সুর, ঢাকি পাড়ায় ঢাকের আওয়াজ, সবুজ মাঠে কাশফুল, কলকাতার বারোয়ারিতেও পুজোর লড়াই। প্রকৃতির সব রং নিয়েই ফের দুয়ারে দুর্গা। পুজোর সব কোলাজ নিয়েই প্রাণের পুজো, প্রাণের পরশ। পুজোর সাজে আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। জেলা মানেই বনেদি বাড়ির পুজো, ইতিহাসের গল্প গাথা। এবার তেমনই কিছু বনেদি বাড়ির খবর দেখাবো আপনাদের। মালদার তিলাসন রাজবাড়ির পুজো। জমিদারির বেশিরভাগ অংশই বর্তমান বাংলাদেশে। জমিদার বাড়ির কাজ ঘেঁষেই কাঁটা তার। মাত্র 50 মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। ওপার বাংলার প্রজারা গুলির আওয়াজ শুনে জানতে পারেন শুরু হয়ে গেল রাজবাড়ির পুজো। ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্ভবা নদীতে ঘট ভরে শূন্যে গুলি ছুড়ে আজও পুজো শুরু হয়। এই বছর 225 বছরের পুজো। যখন ঘট ভরা হয় নদীতে, তখন 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক 400 লোক করে খাওয়াই প্রতিদিন। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। এই বাড়ির অন্দরমহলে থাকেন সোনার দুর্গা। তিনি এখানে নিত্য পূজিতা ঘরের মেয়ে। কালিকা পুরাণ মতে পুজো হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। দেবী এখানে তপ্ত কাঞ্চন বর্ণা। রয়েছে অষ্টমী তিথিতে অর্ধরাত্রির পুজোর নিয়ম। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো, 516তম বর্ষ। এবার আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয়, পরের দিন হচ্ছে নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে আমাদের কাঠাম পুজো হয় এবং আমাদের কাদা খেলা হয়। সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই। পালের মাটির সাথে যখন মাটি ফার্স্ট মাটি লাগানো হবে, সেই মাটি মিশেই লাগানো হয়। এবং মহালয়ার দিন রাত্রে কালী পুজো হবে। আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি নরবলি হতো, এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয়। জমিদারি নেই, কিন্তু প্রায় 350 বছর ধরে চলে আসছে হুগলির চণ্ডীতলা থানার বরিজহাটি গ্রামে চৌধুরী বাড়ির দুর্গাপুজো। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। চালচিত্রে তৈরি দুর্গা অধিষ্ঠান করেন মন্দিরে প্রতিষ্ঠিত বেদির উপর। তৎকালীন জমিদার যোগানন্দ চৌধুরী মায়ের স্বপ্নাদেশে আমাদের এই দুর্গাপুজো শুরু হয়েছিল এবং আমাদের পুজোর বৈশিষ্ট্য হচ্ছে 3 দিনই আমাদের মায়ের ভোগ এবং আমাদের সপ্তমী, সন্ধে পুজো এবং নবমী, এই 3 দিন আমাদের শাক বলি হয় এবং নবমীতে আখ এবং ছাঁচি কুমড়ো বলি হয়। জেলার জমিদার বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর রোশনাই। নিউজ 18 বাংলা।